নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। এইটা হচ্ছে আমাদের শনির আঙুল। শনির আঙুলে 3টি করে পর্ব এখানে রয়েছে। প্রত্যেকটা আঙুলেই 3টি করে পর্ব থাকে। তাই এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে যদি এই ধরনের লম্বা লম্বা প্রোগ্রেস লাইন বা প্রোগ্রেস রেখা থাকে, তাহলে এটি অতীব শুভ। আর এইটা হচ্ছে শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রে যদি কোনো আড়াআড়ি রেখা বা ক্রস চিহ্ন যদি না থাকে, জাল চিহ্ন না থাকে, তিল চিহ্ন না থাকে, তাহলে আপনার এই শনির ক্ষেত্রটি শুভ আছে। এর পাশাপাশি খুব বেশি ফোলা থাকলে চলবে না, খুব বেশি ডাবা থাকলে চলবে না, তাহলে সেটি অশুভ। আর এই শনির ক্ষেত্রটি সামান্য একটু ডাবা থাকতে হবে, তাহলেই আপনারা বুঝে নিতে পারবেন শনির ক্ষেত্রটি শুভ আছে। এবার আমি মূল প্রেডিকশানে চলে আসব। দেখুন, আপনারা শনির আঙুলের এই তৃতীয় পর্বটি লক্ষ্য করবেন। এই তৃতীয় পর্বে যদি এই ধরনের লম্বা লম্বা প্রোগ্রেস রেখা, এই ধরনের প্রোগ্রেস রেখাগুলো যখন থাকবে, এটা তৃতীয় পর্বে লক্ষ্য করবেন। মানে দ্বিতীয় পর্বেও থাকতে পারে, কিন্তু যদি তৃতীয় পর্বে কারুর এই ধরনের স্পষ্ট প্রমিনেন্ট 2টি 3টি এই লম্বা ধরনের প্রোগ্রেস রেখা যদি থাকে লম্বালম্বিভাবে, এবং তার পাশাপাশি শনির ক্ষেত্রে যদি সুন্দর একটা প্রমিনেন্ট শনি রেখা থাকে, সেই শনি রেখার সঙ্গে হয়তো ত্রিভুজ চিহ্নও থাকতে পারে, আবার চতুর্ভুজ চিহ্নও থাকতে পারে। এই 2টি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন আপনারা মিলাবেন। তাহলে কি হবে, এই ধরনের যদি সাইন বা চিহ্ন থাকে হাতে, তাহলে এরা প্রচুর অর্থ, ধন, সম্পদের মালিক হয়ে থাকে। এরা বলতে গেলে করোড়পতি হয়। এরা নিজের ক্ষমতায়, নিজের প্রচেষ্টার মাধ্যমে এরা প্রচুর প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তির মালিক হতে পারে। ঠিক আছে? তাছাড়া এদের প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকে, এবং এরা সৎ পথে, সৎ উপায়ে এরা অর্থ উপার্জন করে থাকে। এরা ভালো বিজনেসম্যান হতে পারে। আর এরা সমাজে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এরা সর্বদাই পেয়ে থাকে। এরা বলতে গেলে ধনকুবের। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।